আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা, তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। তা তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স, বাবা কেন তুই চলে গেলি তোর মাল কোল খালি করে? কি সুন্দর যে ডাকে মা মা, আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা পরাণ ভরে যায়, আমাকে ওরকম ডাকতো। পলাশ, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে, তুমি তোমার মায়ের কাছেই থাকতে, কেন তোমার মায়ের বুকটা খালি করে চলে গেলে? এবার এমনই কথা বলেছেন এসপি পলাশ সাহার শাশুড়ি সুস্মিতার মা। তিনি বলেন, আমার মেয়েকে ডিভোর্স দিয়ে তুমি তোমার মায়ের সাথে থাকতে, তাতে সুস্মিতার মায়ের কোনো আফসোস থাকতো না। তুমি তোমার মাকে নিয়েই থাকতে, কেন মায়ের বুকটা খালি করে অকালেই চলে গেলে? তোমার মায়ের কথাটা তো ভাবতে পার। চিন্তা করা যায় সুস্মিতার মা এই কথাগুলো বলছে, যেখানে তার মেয়েকে নিয়ে শত শত অভিযোগ করছে তার শাশুড়ি আরতি সাহা। তার মন কতটা ভালো, কতটা উদার। জামাই মেয়েকে তালাক দিলেও তার কোনো আক্ষেপ থাকতো না। এমন মা কি হয় আজকাল, আপনারাই বলেন। এই সমাজের সবাই চায় জামাই মেয়েকে নিয়ে সুখে থাকুক, কিন্তু সুস্মিতার মা বলেছেন, নিজের জীবনটা পলাশ তুমি কেন শেষ করে দিলে এই অল্প বয়সে? তুমি বেঁচে থাকতে, তুমি তোমার পছন্দ অনুযায়ী, তোমার ইচ্ছে অনুযায়ী তোমার মাকে নিয়েই থাকতে, তাতে আমাদের কোনো আপত্তি ছিল না। আমি আমাদের মেয়েকে নিয়ে আসতাম। সুস্মিতার মা বলেন, ওর শাশুড়ি ওকে অনেক অত্যাচার করত, সবসময় আমার মেয়েটা কান্না করত, ঠিক মতো ওকে খাবার দিত না, অনেক সময় না খাইয়ে রাখত। কিন্তু ও যে এত কষ্টে আছে কোনোদিনও আমাদেরকে বলেনি। ওর বাবা 2 বার স্ট্রোক করেছে। মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করবে, সেজন্যই সব মুখ বুঝে আমার মেয়েটা সহ্য করে গেছে। চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখতে, সংসারটা করার জন্যই সে চেষ্টা করে গেছে। আমি অনেকবার আমার জামাইকে বলেছি তুমি সুস্মিতাকে পাঠিয়ে দাও, তবে পলাশ কখনো পাঠায়নি, কারণ পলাশ মন থেকেই সুস্মিতাকে ভালোবাসতো, সে কারণে সুস্মিতাকে কখনো বাড়িতে পাঠিয়ে দেয়নি। ভিউয়ার্স, সুস্মিতার মায়ের এই বক্তব্যটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে অবশ্যই মন্তব্য করে দিন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।